হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা উঠে পড়েছি, ব্রাশ করছি। তো আজকে সকালবেলা না একটু দেরিতে উঠেছি আমি। তো ঘুম দিয়ে ওঠার পরে এখানে চা বিস্কুট খাচ্ছিলাম, ওখানে ভাই। তো তারপরে এখানে আমার ভাই বলছে আমি বডি বানিয়েছি, বডি। তো দেখো জামার মধ্যে কী সব ঢুকিয়ে ও বডি করেছে আর বলছে এই দেখ আমার বডি। তো তারপরে আজকে রবিবার যেহেতু আমার কম্পিউটার ছিল, ওই জন্য আমি কম্পিউটারে চলে গেলাম। তো খাওয়া দাওয়া করে কম্পিউটারে চলে যাচ্ছি। তো তারপরে আমার মিমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আমি আসার পরে আবার ভিডিও করেছি। তো আমার একটা ফ্রেন্ড এসেছিলো, ওকে তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও করতে আমার মনে ছিল না। তো তারপরে দেখছি এখানে দুপুরবেলা রান্না হচ্ছে, কি যেন একটা পাতার বড়া হচ্ছিল, আর ওখানে ডাল বসিয়েছিল। আর আজকে নিরামিষ খাবো, কালকে যেহেতু আমাদের ঘরে নারায়ণ পুজো দেবে। তো যেদিনকে ভিডিওটা তোমরা দেখতে পাবো ওই দিনকে হবে আমাদের বাড়ি নারায়ণ পুজো। তো তোমাদেরকে ওই ভিডিওটাও শেয়ার করব। তো তারপরে কম্পিউটার দিয়ে এসে শুনে আমার দুটো পার্সেল এসছে, আমি দুটো গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, তো ওইগুলো এসছে। তো এই যেখানে আমি খুলছিলাম পার্সেলটা, এত বাজে প্রোডাক্ট বলার মতন না, আমার একটু পছন্দ হয়নি, খুব খুব খারাপ এসেছিলো, মনটা খুব খারাপ। ওই জন্য আমি খুব শখ করে দুটো অর্ডার দিয়েছিলাম। মানে জামা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। তো অন্যান্য জিনিস যেগুলো অর্ডার করেছি ওগুলো খারাপ ছিল না, কিন্তু জামা ফার্স্ট টাইম অর্ডার করলাম, খুব খারাপ এসছে। মিশো থেকে ফার্স্ট অর্ডার করেছি, এর আগে ফ্লিপকার্টের দিয়ে করেছিলাম, ওগুলো দিয়ে ভালো এসেছিলো। খুব বাজে কাপড়, একটু ভালো না। আমার বাপি বিশাল রেগে গেছিলো, বাপিকেই বলেছিলাম অর্ডার দিয়ে দিতে। বাপি আমাকে অনেকবার বারণ করেছিল যে নিস না, এখান দিয়ে নিস না, তোকে আমি বাইরে দিয়ে কিনে দেবো, কিন্তু আমি শুনিনি, আমি জোর করে নিয়েছি। মেয়ে বাপি দুজনাই মানা করেছিল, তা আমি জোর জবরদস্তি দুখানা নিয়েছি। আমি বলছি আরও অর্ডার দাও, তারপরে বাপি বলছে আগে দেখ এগুলো ভালো হলে আরও দিয়ে দেবো। তো দুটো নিয়েছি, খুবই খারাপ, দুটোই আমার রিটার্ন করতে হয়েছে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই প্রিয়, মানে আমি খুব শখ করে এই গেঞ্জিটা নিয়েছিলাম, আমার বিশাল ভালো লেগেছিলো। এটা দেখে আমার বিশাল কষ্ট হয়েছে, একটু কালো কালার না, উপরটা পুরো তোমাদের ক্যামেরাতে তাও একটু ভালো লাগছে, কিন্তু সামনাসামনি দেখলে বলবে খুব খারাপ, মানে মনে হচ্ছে রাস্তা দিয়ে কুড়ানো ড্রেস, এমন। বাপি বলছে রাস্তায় পরে থাকি এরকম জামা, খুব খারাপ এসছে, আমার খুব খারাপ লেগেছে। তো তোমরা কেউ মিশো থেকে কিছু নিও না। তো তারপরে এখানে বিকেলবেলা এখানে আমি কাঁচা মিঠে আম খাবো, তো এই জন্য আম কাটতে বসে পড়েছি। প্রত্যেক বছর নিজেদের গাছের আম খাই, আর এই বছর খেতে পারলাম না। তো তারপরে আমি আম কাটতে পারছিলাম না, তো তারপরে মিমি বললো দে আমি কেটে দিই। তো তাই জন্য এখানে আমার মিমি আম কেটে দিচ্ছে। তো তারপরে মিমি এপাশে এসেছিলো, আর আমি আমটা লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসলাম। আর ওইখানে আমার ভাই আর একটা ভাই, মানে ভাইয়ের বন্ধু, আম মাখা মানে আম খেতে আমি ডাকছিলাম, ওদেরকে বলছিলাম এসে আম খেয়ে যা। আমি বারবার আম মাখা বলে ফেলছি, যেহেতু আমটা নুন দিয়ে মাখিয়েছি, তো ওই জন্য আম মাখা বলছি। তো তারপরে এখানে আমি আর মিমি বসলাম বাগানের সাইডটাতে এসে, মিমি আর আমি খাচ্ছিলাম। তো তারপরে ওরা আসছিল না, অনেকবার ডেকেছি, তো খানিকক্ষণ পরে এসছে, এই দেখো এসে বলছে দে খাই। তো তারপরে আবার ক্যামেরা অফ করার পরে যে কতবার এসছে, এসে বলছে দে দে দে, প্রথমে আসছিল না, তো তারপরে দিলাম আবার। তো ভাইয়ের বন্ধু ভাইয়ের সাথে খেলতে এসছে, তো ওরা দুজন খেলা করছে আর আম নিয়ে নিয়ে খাচ্ছে, ওই ভিটের মধ্যে ওরা খেলা করছিল, দেখতে পাচ্ছ। তো তারপরে বিকেলবেলা আমটাম খেয়ে খানিকক্ষণ পরে ভাইকে বললাম কিছু খাবি? ভাই বলল হ্যাঁ আমি আইসক্রিম খাবো। তো তারপরে আমারও আইসক্রিম ইচ্ছা করছিল খেতে, আজকে ভীষণ গরম পড়েছে, তো ওই জন্য এখন আমরা আইসক্রিম আনতে যাবো। আর ওখানে আমার মিমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধুচ্ছে, কালকে বললাম যেহেতু নারায়ণ পুজো হবে ওই জন্য আগের দিন সব ধুয়ে ধুচ্ছে। তো তারপরে এই যে দোকানে এসে গেছি, এখানে ভাই বলছিলো ওই ফুটি মতন ওটা খাবে, তো ওইটা যেহেতু রাখা ছিল না ফ্রিজে, ওই জন্য আমি বললাম খেতে হবে না, তো ওই জন্য আর ওটা নেওয়া হয়নি। আর তারপরে নিলাম আমার আর মিমির জন্য দুটো কর্নেটো, আর ভাই বললাম বাটি আইসক্রিম খাবো। তো এগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর ও মুখের মধ্যে নিয়ে নিয়েছিল। তো চলে এসছি আর একটুখানি, আমরা হেঁটেই গেছিলাম। তো তারপরে সন্ধেবেলা এখানে আমি আমার ভাইকে পড়তে বসিয়েছি,
ভাই বলছে দিদিভাই তোর কাছে পড়বো, ও আমার কাছেই খায়, আমার কাছেই পড়ে, আবার আমি ওকে বকি মারি। তো এই যে দেখো এখানে ও একা একা 1 2 লিখে ফেলছে। ও সবই লিখতে পারে, খালি দুষ্টুমি করে। দেখো একটু পর পর মুখের দিকে তাকাবে, হাসবে, ঢং করবে, তারপরে আবার লিখবে। ভীষণ ঢং করে ও। একা একা যেন তো ওড়নাগুলো নিয়ে নিয়ে শাড়ি মতন করে পরবে। খুব দুষ্টুমি করে। দেখো আবার কী সমস্ত বলছে যেন, গান গাইছে, আবোল তাবোল বকছে আর লিখছে। এরকমই দুষ্টুমি করতেই থাকে ও। দেখো এইটা লিখলো, দেখো। তারপর আমি বললাম এইটা হয়নি, এইটা মুছে ফেল। তো তারপরে আমি মুছে দিচ্ছিলাম, তারপর বললো দে, তুই মুছতেই পারিস না। তো আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, আমি ভালো করে মুছতে পারছিলাম না। তো ওই জন্য এখানে ভাই মুছছিল। আমি বললাম থাক, আর মুছিস না, যেহেতু পেন্সিলে দাগ টানা ছিল, মুছে যেত। তারপরে দেখো এবার দেখো ভালো করে লিখবে। দেখো কেমন দুষ্টুমি করে। এইবার লিখবে ভালো করে, দেখেছো? লিখলেও সবই পারে লিখতে, কিন্তু দুষ্টুমি করে যায়। তারপরে আমি আবার বলে দিলাম যে 9টা এইভাবে কর। তারপরে এখানে বাপি লস্যি এনেছিল, আমি লস্যি খাচ্ছিলাম। দেখো লস্যি ছিটছি। আর ওখানে আমার ভাই নিচে চাউমিন খাচ্ছিল। ভাইয়ের জন্য আর আমার জন্য লস্যি এনেছিল, ভাই খায়নি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন একটা